এই দুনিয়ায় যারা পরকীয়ার সাথে জড়িত আছো, প্রেম প্রীতি করে বেড়াও, জান্নাত যদি চাও এগুলো বাদ দাও, জান্নাতে তোমার জন্য কি অপেক্ষা করে জানো? আম্মু জানে আসো আয়ো। আর সেই কালবৈশাখীর ঝড়টা হাবিবুর রহমান মিসবা নামে গলাকাটা ওয়াজ ব্যবসায়ীর সুরত ধরে এসেছিল, সেই আমার এই সংসারটাকে তছনছ করে দিয়েছে। আম্মু তুমি আয়ো, তুই কোথায়? আয়ো, তোমাদেরকে দেখতে মন চায়। আয়ো আম্মু জানে আসো আয়ো। আম্মু তুমি আসো। নাতিনি নাইমা জান্নাতকে ভাগিয়ে নিয়ে বিবাহ করে ফেলেছেন মাওলানা হাবিবুর রহমান মিসবা, এই কথাটা কি আদৌ সত্য? এই কথাটা আদৌ সত্য, কিন্তু মেজবাতে একে একে 8টা বিবাহ করছে, তারপরে ওর কাছে কিভাবে গেল এইটা নিয়ে আমরা বহুত দৌড়াদৌড়ি, আমি বহুত কান্নাকাটি করছি, বাচ্চা 2টা দিয়ে বহুত কষ্ট আছে খলিলুর রহমান। তা আমি অনেক চেষ্টা করে কোনো কোন করতে পারলাম না, যে আমার মেয়ের জামাইয়ের উপরে পরে সব জায়গা এই যে মুসা আবু মুসা নেসারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, সুখ সংবাদ বলবো না দুঃসংবাদ বলবো না খুশির সংবাদ কি বলবো আমি ভেবে পাচ্ছি না। হাবিবুর রহমান মিসবার সংসারে আগুন ধরেছে। আপনারা জানেন যে হাবিবুর রহমান মিসবা এ পর্যন্ত 5টা বিয়ে করছে, আর সবচাইতে আলোচনায় এসেছিল নাইমা ভাবি। নাইমা ভাবির স্বামীর নাম খলিলুর রহমান, সে একজন হাফেজ আলেম এবং একটা মসজিদের ইমামতি করত। তার ছোট ছোট 2টা বাচ্চা ছিল। তো ওই হাফেজ খলিলুর রহমানের স্ত্রী নাইমার সাথে পরকীয়ায় জড়িয়ে যায় হাবিবুর রহমান মিসবা। তখন হাবিবুর রহমান মিসবার 3টা বউ অলরেডি আছে। 4 নাম্বার হচ্ছে নাইমা ভাবি। পরবর্তীতে আরেকটা মনে হয় বিয়ে করছে। তো যাই হোক, পরবর্তীতে ওই নাইমা ভাবির সাথে মেসেঞ্জারে চ্যাটিং ম্যাটিং এসে হ্যান করতে করতে নাইমা ভাবিকে আংটি উপহার দেয়, এরপরে বিভিন্ন জায়গা নিয়ে যায়, পরকীয়া করার পরে পরবর্তীতে বিয়ে করছে। তো এখন খলিলুর রহমান হাবিবুর রহমান মিসবার অফিসে কয়েকবার গেছে যে ভাই আপনি একজন আলিম মানুষ, এগুলো করতেছেন, এগুলো তো ঠিক নয়। তো পরবর্তীতে যখন মামলা করে খলিলুর রহমান, উল্টা আবার হাবিবুর রহমান মিসবা খলিলুর রহমানের নামে মামলা করে এবং তাকে মানে এমন অবস্থা করে দেয়, পরবর্তীতে ওই খলিলুর রহমান ওই ইমাম নাইমার যে আগের স্বামী, তাকে এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করা হয় এই হাবিবুর রহমান মিসবা। এবং আওয়ামী লীগের সময়ে এই কাজগুলো সে করেছে, আপনারা সবাই জানেন। এরপরে হাবিবুর রহমান মিসবার 3য় স্ত্রী একটা সন্তান নিয়ে বের হয়ে চলে গেছিলো, সেটার ভিডিও আপনাদের দেখাইছি, লাইভ ভিডিও আপনারা দেখেছেন। তো এখন নাইমাকে নিয়ে হাবিবুর রহমান মিসবা বিপদে পড়েছে। নাইমা আর ভাত খাবে না, বলছে যে ওর সংসার আমি করব না। নাইমার ওখানে গিয়ে আবার একটা সন্তান হয়েছে, এদিকে 2টা আছে, ওইদিকে আর একটা ছেলে সন্তান হয়েছে। এখন নাইমা বলতেছে যে আমি ভাত খাবো না হাবিবুর রহমান মিসবার, ও হচ্ছে পরকীয়া করে। তার মানে হাবিবুর রহমান মিসবা কখনো একটা স্ত্রীকে 2 থেকে 3 বছরের উপরে রাখে না, এটা হচ্ছে তার স্বভাব আগে থেকেই। নাইমাকে বের করে নিয়ে গেছে, নাইমা একটু সুখের আশায় চিন্তা করছে যে আমার স্বামী মসজিদের ইমাম মারতর, ঠিক মতো আমাকে ভরণ পোষণ দিতে পারে না, বা দিতে পারলেও মানে বিলাসিতা করতে পারি না, কেনাকাটা করতে পারি না, মার্কেট করতে পারি না। হাবিবুর রহমান মিসবার সাথে বের হয়ে গেছে একটু ভালো থাকার জন্য, কিন্তু এই কয়েক বছরের ব্যবধানে দেখেন, মাত্র 2-3-4 বছরের ব্যবধানে এখন মিসবার সাথেও তার বুনিবোনা হচ্ছে না। এখন মিসবা আবার দাবি করতেছে যে আমি চক্রের মাধ্যমে পড়েছি, আমাকে হচ্ছে 10 লাখ টাকা চাঁদা দাবি করেছে। মিসবার বেডরুমে নাকি CCTV লাগাইছে নাইমা ভাবি, এবং তার স্ত্রীর সাথে যেগুলো সহবাস করছে এগুলো ভিডিও নাকি রেডি করে রাখছে, এগুলো সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিবে। আবার অনলাইন কারোর সাথে নাকি মিলেমিশে 10 লাখ টাকা চাঁদা দাবি করছে মিসবার কাছে। মিসবা এটা হচ্ছে মিথ্যাবাদী, এ হচ্ছে পরকীয়া বাস, পাক্কা পরকীয়াবাস। 5টা বিয়ে করছে অলরেডি, আরও পরকীয়া করতে আছে এখনও। তো নাইমাকে কিভাবে বের করে নিয়ে গেছে সেটা তো আমরা জানি। তো নাইমা তো সেই জিনিসই, নাইমাকে কিভাবে পরকীয়া করে বের করে নিয়েছে, নাইমাকে সেটা দেখবে না যে এখন আমার সাথে থাকতে থাকতে আরও কার সাথে কি করতেছে। নাইমারও এটা বোঝা উচিত ছিল যে হাবিবুর রহমান মিসবা তোমাকে যেভাবে নিয়ে আসছে
অন্য কোনো মেয়েকেও নিয়ে আসবে, কারণ হাবিবুর রহমান মিসবাহ একটা বউ 2 বছরের বেশি রাখে না, ও ছুঁড়ে ফেলে দেয়। ও লাখ লাখ টাকার মালিক, ইনকাম করতেছে, ফেলে দেবে। তো এখন ঘটনা হচ্ছে কি, 8 মাস আগে থেকে একটা আইনজীবীর সাথে নাইমা ভাবি দেখা করেছে, পরামর্শ চাইছে যে আমি আমার স্বামীর ভাত খাবো না, আমার স্বামী পরকীয়া করে। তো ওই আইনজীবী বলছে যে পরকীয়া করে তার কোনো প্রমাণ আছে? বলতেছে না, আমার কাছে কোনো প্রমাণ নেই, আমি জানতে পারছি, বুঝতে পারছি, আমি আর ভাত খাবো না। তো মৌরানা দেন মবর ভরণ পোষণ ইদ্যত এসে হ্যান মিলে 20 লাখ টাকার দাবি করে। তো আইনজীবী বলে না, 20 লাখ টাকা এত বেশি হয়ে যায়, 10 লাখ টাকার দাবি করো। তো এই হলো ব্যাপার। দর্শক, হাবিবুর রহমান মিসবাহ আবার ওই আইনজীবীর বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়েছে, ওই আইনজীবী আবার উল্টা পোস্ট দিয়েছে। সেই পোস্টটা আপনাদের একটু পড়ে শুনবো, অনেক দীর্ঘ পোস্ট, একটু পড়ে শোনালে আপনারা হয়তো পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর এখানে একটা জিনিস আপনাদের জেনে রাখা ভালো, আমাদের ইসলামিক ভিডিও চ্যানেলে কিন্তু এই পর্ব আকারে আমরা অনেকগুলো ভিডিও এগুলো দিয়েছিলাম। যে হাবিবুর রহমান মিসবাহ যখন নাইমা ভাবিকে নিয়ে যায়, পরকীয়া যখন শুরু করে, তখন কিন্তু ওই খলিলুর রহমান হাবিবুর রহমান মিসবাহর বাবাকে ফোন দিয়েছিল যে আপনার ছেলে ইনকে আমার বইয়ের সাথে এরকম করতেছে। তখন ওর বাবা বলছে না, আমি এগুলো জানি না। এরপর খলিলুর রহমান যখন হাবিবুর রহমান মিসবাহর অফিসে যায়, ওখানে কি কি কথোপকথন হয় সেগুলো কিন্তু রেকর্ডিং আমাদের কাছে আছে, এখনও সংরক্ষিত আছে। এবং ওর বাপের সাথে কি কথা হচ্ছে সেগুলো আছে। এবং ওর নানার সাথে, নাইমার নানার সাথে দীর্ঘক্ষণ ধরে কথা হয়েছে, এবং নায়েব আলী ভাই কথা বলেছে, আদনান কথা বলেছে, এগুলো রেকর্ড আমাদের কাছে এখনও আছে, আপনারা চাইলে আমরা দিতে পারবো। তো এখন খলিলুর রহমান যে নাইমার স্বামী, সে কিন্তু অভিশাপ দিয়েছিল যে নাইমা তুমি এভাবে আমাকে ছেড়ে চলে গেলে, এরকম আমাকে জেল খাটালে হাবিবুর রহমান মিসবাহ দ্বারা, একদিন তুমিও ভুগবে। তো সেটা কিন্তু তার অভিশাপ কিন্তু ফুলে গেছে। এখন নাইমা আর হাবিবুর রহমান মিসবাহর ভাত খাবে না, বলতেছে যে আমি ডিভোর্স চাই, স্বামী তালাক করবে। তো চলুন আমরা এখন ওই পোস্টটা একটু পড়ে শুনে আপনাদের, তাহলে আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন। আপনারা এই পাশে দেখেন স্ক্রিনশট, আমি একটু পড়ে শোনাই। আইনজীবীর ফেসবুক আইডি থেকে আমি পড়ে শোনাচ্ছি, আপনারা দেখেন। হাবিবুর রহমান মিসবাহ সাহেব কিছুক্ষণ আগে তার পারিবারিক একটি বিষয় নিয়ে তার আইডিতে একটি পোস্ট করেছেন। সেখানে একজন আইনজীবী হিসাবে আমার নাম জড়িত রয়েছে। এই বিষয়টি নিয়ে সাংবাদিক সহ অনেকে আমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, তাই বিষয়টি সম্পর্কে বিস্তারিত লিখে পোস্ট করছি। প্রায় 8-9 মাস আগে আমার ব্যক্তিগত সহকারীর মাধ্যমে কুয়াকাটা থেকে হুমায়রা জান্নাত নাইমা নামের একজন নারী আমার সঙ্গে যোগাযোগ করেন এবং আইনজীবী হিসেবে পরামর্শ নেওয়ার জন্য অ্যাপার্টমেন্ট নিয়ে আমার সঙ্গে কথা বলেন। সে সময় আমি জানতাম না যে তিনি হাবিবুর রহমান মিসবাহ সাহেবের স্ত্রী। যাই হোক, প্রথমবার তিনি তার পারিবারিক সমস্যা সম্পর্কে আমার সঙ্গে কথা বলার সময় জানান যে তিনি তার স্বামীর দ্বিতীয় স্ত্রী এবং তার একটি 19 মাসের ছেলে সন্তান রয়েছে। পরবর্তীতে আমি তার স্বামীর সঙ্গে তার কী ধরনের সমস্যা রয়েছে জানতে চাইলে তিনি জানান তার স্বামী তাকে স্ত্রী হিসেবে ভালোভাবে রেখেছেন, তবে তার ধারণা তার স্বামী তাকে রেখে অন্য কোথাও পরকীয়ায় জড়িয়েছেন। মানে নাইমা এটা আন্দাজ করেছে যে পরকীয়ায় জড়িয়েছেন। আর হাবিবুর রহমান মিসবাহর চরিত্র এরকম, যেখানে একটু ভালো মেয়ে দেখে সেখানেই ঢলে পড়ে যায়, পরকীয়ায় জড়িয়ে যায়। আমি তখন তাকে স্পষ্ট জিজ্ঞাসা করি এ বিষয়ে তার কাছে কোনো প্রমাণ বা নির্দিষ্ট কোনো তথ্য আছে কিনা। তিনি জানান তার কাছে কোনো প্রমাণ নেই, বরং নিজের ধারণা থেকেই তিনি বিষয়টি বলেছেন। তখন একজন আইনজীবী হিসেবে আমি তাকে পরামর্শ দিই, যেহেতু তাদের একটি ছোট সন্তান রয়েছে এবং বিষয়টি পারিবারিক, তাই পারিবারিকভাবে বসে সমস্যার সমাধান করার চেষ্টা করা এবং সুন্দরভাবে সংসার করার চেষ্টা করাই উত্তম। যেহেতু স্ত্রী হিসাবে ভালোভাবে রেখেছেন, অতএব সন্দেহ বা ধারণার কিছু বলার দরকার নেই। পরবর্তী কয়েক মাস পর একই বিষয়ে আবার তিনি আমার সঙ্গে কথা বলেন এবং জানান যে তিনি তার স্বামীকে ডিভোর্স দিতে চান। তার জন্য একটি শনিবারে আমার চেম্বারে অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করা হয়েছিল, কিন্তু তিনি আর আসেননি এবং কেন আসেননি এ বিষয়ে আমাকে অবহিত করেননি। সর্বশেষ গত 27শে জুলাই তিনি আমার সঙ্গে যোগাযোগ করে কথা বলেন এবং জানান যে তিনি তার বর্তমানে তার মায়ের বাসায় রয়েছেন এবং তার স্বামী ও তার সন্তানের খরচ বহন করছেন না। মানে হাবিবুর রহমান মিসবাহ মানে নাইমা ভাবি তার মায়ের বাসায় আছে, হাবিবুর রহমান মিসবাহ তার সন্তান এবং নাইমা ভাবির খরচ বহন করছে না। তখন আমি তাকে জানাই প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে।
এবং আইনগত নোটিশও দেওয়া যেতে পারে। পরবর্তীতে তার সম্মতিতে আমি বিগত 2/8/2026 মানে এই মাসের 2 তারিখে মিসবাহ সাহেবের কাছে একটি লিগ্যাল নোটিশ প্রদান করি। নোটিশটি পাওয়ার পর মিসবাহ সাহেব ও তার আইনজীবী আমার সঙ্গে যোগাযোগ করেন। যেহেতু বিষয়টি মূলত একটি পারিবারিক বিষয়, তাই আমি উভয় পক্ষকে বোঝানোর চেষ্টা করি এবং আদালত পর্যন্ত বিষয়টি না নিয়ে পারিবারিকভাবে সমাধানের পরামর্শ দেই। একই ধারাবাহিকতায় গত 12 তারিখে আমার উপস্থিতিতে মিসবাহ সাহেব, তার আইনজীবী, আমার মক্কেল নাইমা ও তার আত্মীয়স্বজন সহ আমরা আলোচনায় একসঙ্গে বসি। সেখানে আমি তার মামা, খালু, ভাই সহ উপস্থিত সবাইকে, নাইমা আপুকে বোঝানোর চেষ্টা করি যে যাওয়ার হয়েছে, যেহেতু তাদের ছোট্ট একটি সন্তান রয়েছে, তাই সম্ভব হলে সংসারটি টিকিয়ে রাখতে চেষ্টা করা উচিত। মিসবাহ সাহেবও সংসারটি ধরে রাখতে চান বলে জানান, কিন্তু নাইমা স্পষ্টভাবে জানান যে তিনি কোনোভাবেই আর সংসার করতে চান না। আর একজন স্ত্রী তার হাজব্যান্ডের সাথে সংসার করবেন কি করবেন না এটি অবশ্যই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। একজন আইনজীবী হিসাবে আমি তাকে কোনো সিদ্ধান্ত বাধ্য করতে পারি না বা করিও না। এবং পরবর্তীতে তিনি তার ক্যাবিনেট টাকা, ইদ্যুৎকালীন ভরণ পোষণ, সন্তানের মাসিক 30,000 টাকা খরচ এবং ক্ষতিপূরণ বাবদ 20 লাখ টাকা দাবি করার কথা আমাকে জানান। আমি তাকে স্পষ্টভাবে জানাই যে 20 লাখ টাকা ক্ষতিপূরণের দাবি বাস্তবসম্মত নয়। পরবর্তীতে তার অনুরোধে তার আইনজীবী হিসেবে আমি তার ক্ষতিপূরণ বাবদ 10 লক্ষ টাকা দিয়ে একটি প্রস্তাব রাখি। তিনি আমাকে যে প্রস্তাব দিতে বলেছেন আমি উপস্থিত সবার সামনে একজন আইনজীবী হিসেবে শুধুমাত্র সেই প্রস্তাবটি উপস্থাপন করছি। এখানে আমার নিজের কোনো ব্যক্তিগত ইন্টারেস্ট নেই। তবে তখন তার এই প্রস্তাবটি আমার কাছে আইনসম্মত মনে হয়নি, বরং কারো প্ররোচনায় তিনি আইন বিরোধী এসব কথা বলে ব্ল্যাকমেইল করতে চেয়েছে বলে মনে হয়েছে। কারণ বাংলাদেশের প্রচলিত মুসলিম পারিবারিক আইন অনুযায়ী তালাকের পর একজন স্ত্রী তার প্রাপ্য দেনমোহর, ক্যাবিনের টাকা এবং ইদ্যুৎকালীন ভরণ পোষণের দাবি করতে পারেন। আদালতে সাম্প্রতিক সিদ্ধান্তগুলোতেও তালাকের পর ইদ্যুৎকালীন ভরণ পোষণ ও বকেয়া দেনমোহরের প্রদানের বিষয়টি স্বীকৃত রয়েছে। এর পাশাপাশি মিসবাহ সাহেব থেকে তখন আমি আরও জানতে পারি যে নাইমা নাকি তার বেডরুমে গোপন ক্যামেরা রেখে তার প্রথম স্ত্রীর ভিডিও ধারণ করেছে। নাইমা আমাকে আগে জানায়নি, তাই বিষয়টি জানার পর তখন আমি একটু অবাকই হই। যাই হোক, দুঃখজনকভাবে সেদিন দীর্ঘ সময় সবাই বসে আলোচনা করার পর বিষয়টি কোনো সমাধান হয়নি এবং উভয় পক্ষ থেকে শনিবার পর্যন্ত সময় দেওয়া হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি পরিষ্কার করতে চাই, আইনজীবী হিসেবে শুরু থেকে আমি আমার মক্কেল নাইমার কাছে তার স্বামীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ বিষয়ে কোনো প্রমাণ বা এভিডেন্স আছে কিনা তা জানতে চেয়েছি। তিনি আমাকে কিছুই স্ক্রিন শেয়ার দেখিয়েছিলেন, যেগুলো তার নিজের মোবাইলে এবং তার স্বামীর হোয়াটসঅ্যাপের মেসেঞ্জার থেকে অ্যাক্সেস নিয়ে করা বলে আমাকে বলেছেন। তো যাই হোক, পোস্ট অনেক বড় পোস্ট, এটা পড়তে গেলে আরও অনেক সময়ের ব্যাপার। আপনারা যারা হয়তো পড়তে চান আমার ফেসবুক আইডিতে এটা পোস্ট করা আছে, দেখতে পারেন এবং যতদূর পারি আমি ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, এই হলো বিষয় যে খলিলুর রহমানকে অন্যায়ভাবে জেল খাটিয়েছে হাবিবুর রহমান মিসবাহ শুধু পাওয়ার দেখে এবং টাকার জন্য। খলিলুর রহমান মামলা করতে চেয়েছিল শুধু এই কারণেই হাবিবুর রহমান মিসবাহ তাকে জেল খাটিয়েছে এবং এলাকা থেকে তাড়িয়েছে। তো সেই অভিশাপ এখন নাইমার ঘাড়েও পড়ে গেছে। হাবিবুর রহমান মিসবাহ কোনো দিন একটা বউকে 2 বছরের উপর রাখে না, এটা জানা উচিত ছিল, নাইমা ভাবির জানা উচিত ছিল। তো এখন নাইমা ভাবির সাথেও এইরকম হচ্ছে। এর আগের যে স্ত্রী ছিল সেটার ভিডিও আপনাদের দেখাইছি, লাইভ ভিডিও, সেই স্ত্রীকে ওইভাবে তাড়াইছে। তো এখন নাইমা ভাবিও এদের সংসার আর টিকতেছে না। পরবর্তীতে আরও কে আসবে জানি না। তো দর্শক, এই হলো ব্যাপার। নাইমা ভাবি যেই সুখের আশায়, যেই স্বাচ্ছন্দ্যের আশায়, যে বিলাসিতার আশায় খলিলুর রহমান এবং তার 2 ছোট ছোট সন্তানকে ছেড়ে চলে গিয়েছিল, সেই স্বপ্ন আর পূরণ হলো না। মাত্র কয়েক বছরের ব্যবধানে নাইমা ভাবিকেও তার মায়ের বাড়িতে চলে আসতে হয়েছে। এখন নিজেই সে ডিভোর্স চাচ্ছে, স্বামী তালাক চাচ্ছে। তো এই হলো বিষয়, এটাই হচ্ছে খেলা। আর হাবিবুর রহমান মিসবাহর পরিবার মানে হচ্ছে লুচ্চা পরিবার। তার বড় ভাইও এরকম লুচ্চা, সেও লুচ্চা। তো এদের থেকে বাঙালিরা সাবধানে থাকবেন, বিশেষ করে কওমি ঘরানার যেগুলো মহিলারা আছেন আপনারা একটু সাবধানে থাকবেন। এদের ঘরে যাবেন না, দুনিয়াতে অনেক পুরুষ আসে, এদের ঘরে যাওয়ার দরকার নেই। হয়তো 2 দিন একটু বিলাসিতা করবেন, তারপরে দেখেন ছুঁড়ে ফেলে দিয়েছে। এই কয়দিন আগে একজনকে একটা বাচ্চা, এরকম ছোট বাচ্চা সহ
ইয়ে করেছে, ভরণ পোষণ দেয় না। সেই লাইভে এসে কান্নাকাটি করেছে, সেই ভিডিও আপনাদের দেখাচ্ছে। এখন নাইমা ভাবিরও একই অবস্থা, এরপর কার হবে জানি না। তো এখানে লেগেছে প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রী, তা না, হাবিবুর রহমান মেজবা 5টা বিয়ে করছে। সেটা আপনারা ওই চতুর্থ স্ত্রী যেটা লাইভে এসেছিলো ওটা ওই ভিডিও আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, এই হলো বিষয়। আশা করছি কিছুটা হলেও আপনাদের বুঝাতে পেরেছি যে নাইমা ভাবি আর ভালো নেই, সুখে নেই। যে সুখের আশায় সে ঘর ছেড়েছিল খলিলুর রহমানের, হাবিবুর রহমান মিজবার সাথে চলে গেছিল পরক্রিয়া করে, সেটা আর তার হলো না, সে আগের জায়গায় ফিরে এসেছে। তো হাবিবুর রহমান মিজবা এবং নাইমা ভাবি সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।